জানি না এখান থেকে যাচ্ছি, নামও আমি ভিউটা নিয়ে যাচ্ছি। ওয়েলকাম টু শুধু ঘরকন্যা, তোমাদের সবাইকে স্বাগত। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে 30 এপ্রিল 2024, আর আমরা চলেছি আবার একটা ছোট্ট হলিডে ট্রিপ এনজয় করতে। কলকাতার 46 ডিগ্রি টেম্পারেচার থেকে আমরা একটু স্বস্তির নিঃশ্বাস পেতে এবার চলে যাচ্ছি পাহাড়ে। আর পাহাড় মানে আমরা বাঙালিরা যেটা বুঝি দার্জিলিং। হ্যাঁ, দার্জিলিং আমরা ডেফিনেটলি যাচ্ছি, বাট দার্জিলিংয়ের আগে আমরা 2 নাইটসের জন্য থাকবো হচ্ছে কার্শিয়াংয়ে। আমরা কোথায় থাকছি, সেখানকার অ্যাম্বিয়েন্স কীরকম, কোন হোমস্টেতে থাকছি, হোমস্টেতে কী খাওয়া দাওয়া করছি, সব কিছু তোমাদেরকে পুরো এন্টায়ার ব্লগটা তোমরা দেখো, সব কিছু তোমাদেরকে খুব ভালোভাবে দেখাবো। আর এই হচ্ছে আমাদের ট্রেন পদাতিক এক্সপ্রেস, যেটা ছাড়বে রাত 11টা 20-তে, আর সকাল 9টা 15 নাগাদ এটা এনজিপিতে গিয়ে পৌঁছাবে। তো ট্রেন ছাড়তে আমাদের আর মাত্র 10 মিনিটই বাকি। চলো যাওয়া যায়। ফাইনালি এনজিপি পৌঁছে গেছি। আর এখন ট্রেন কিন্তু একদম বিফোর টাইম আমাদের পৌঁছে দিয়েছে, 10 মিনিট আগে এনজিপিতে আমাদেরকে নামিয়ে দিয়েছে। এবার আমরা এখন বাইরে গাড়ি বলা আছে, গাড়ির জন্য ওয়েট করছি। মাদেরকে পিক আপ করবো শিলিগুড়ি শিব মন্দির থেকে, ওখান থেকে পিক আপ করে নিয়ে আমরা একদম কার্শিয়াং বেরিয়ে যাবো। দেখতে থাকো তোমরা, ভিড়টা একবার দেখো তোমরা। এনজিপি সবাই পাহাড়ের হাওয়া খেতে এসছে। লিফট এখানে খারাপ হয়ে গেছে, লিফট খারাপ নয় মনে হয়, চলছে তো লিফট চলছে। লিফটের জন্য প্রচুর লাইন। বেরিয়ে যাচ্ছি, প্ল্যাটফর্মের বাইরে বেরোবো, গিয়ে একটু চাটা খাবো আমরা, খেয়ে দিয়ে আমরা আবার গাড়ি ধরে বেরিয়ে যাবো একবারে। এখানকার ওয়েদার কিন্তু ভীষণ সুন্দর, একটু এখন অবধি সেই গরমটা আমরা ফিল করতে পারি না। পুরো মিনিস্টার কেউ আছে। গুড মর্নিং ফ্রম এনজিপি। তো আমরা কিন্তু একদম বিফোর টাইম এনজিপিতে পৌঁছে গেছি। 9টা 15 আমাদের রাইট টাইম ছিল, বাট আমরা 9টা 5-এ আমাদের এনজিপি ঢুকিয়ে দিয়েছে। প্রচণ্ড ক্রাউড। তো আমরা একটু ঘুরে অন্য একটা ওয়েব ব্রিজ দিয়ে বেরোলাম। আর দেখতেই পাচ্ছ, এই হচ্ছে এনজিপি সিগনেচার। এটা দেখলেই একটা মনটা ভালো হয়ে যাওয়ার ব্যাপার। তো আমাদের গাড়ি অলরেডি চলে এসছে, এবার আমরা জাস্ট গাড়িতে উঠবো। আর আমার কাজিন মামা ওদেরকে পিক আপ করবো শিলিগুড়ি শিব মন্দির থেকে। ওরা কাল রাত থেকে এখানে এসেছিলো, এখানে ওদের পিক আপ করে নিয়ে ডিরেক্টলি আমরা বেরিয়ে যাবো কার্শিয়াং। আর সত্যি কথা বলতে এই জায়গাটা আসলেই যেন মনটা খুব ভালো হয়ে যায়। একটা পাহাড় মনের মধ্যে চলে, আর মনটা একটা সত্যিই খুব শান্তি পায়। তো চলো দেখতে থাকো ব্লগটা আমাদের সাথে। আমাদের
গাড়ি চলে এসছে, আমরা কিন্তু উঠে পড়েছি। এবার আমরা যাচ্ছি এখান থেকে ওদেরকে পিক আপ করবো। এখন ঠিক কার্শিয়াং ওঠার এই 10-15 কিলোমিটার আগে এক জায়গায় দাঁড়িয়েছি। এখানে এখন আমরা আমাদের ব্রেকফাস্টটা করবো। খুব সুন্দর, মানে ফরেস্টের মতো জায়গাটা, তোমাদেরকে একবার দেখাই চলো। আর এখানে সব লাগেজ ফাগেজ প্যাক করা আছে। আমরা এখানে আমাদের ব্রেকফাস্টটা করব। ছোটো মামাকে এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে এক্সারসাইজ করছে। ছোটো মামা এক্সারসাইজ করছে। এখানে পাশেই একটা, এই যে এখানে একটা ট্র্যাক আছে যেখান দিয়ে ওই টয় ট্রেন যাওয়ার ট্র্যাক আছে, দিদি টয় ট্রেন যায়ও। এখানে নেমে সব ফটোগ্রাফি হচ্ছে। এদের একটা ফটোগ্রাফির জায়গা দিয়ে দিলে ব্যাস, এনার্জি চরম লেভেলে। বাবা বসে আছে এখানে। আমাদের সব ব্রেকফাস্ট হলো মোমো। ওয়াই ওয়াই কেমন ছিল? ওয়াই ওয়াই অসাধারণ। এগ ওয়াই ওয়াই। কতনু এখনো খাচ্ছে মোমো। কেমন ছোট মামি, কেমন লাগলো মোমো? রিমু ম্যাগি কেমন? বাবা কেমন? বাস ভালো লেগেছে ভেজ মোমো। আমার এখনো মোমো খাওয়া চলছে। এই দেখো, এবার আমরা তোমাদের একটা জিনিস দেখাতে চলেছি। এখন আমরা খাচ্ছি হচ্ছে চা। অসাধারণ বানিয়েছে চাটা। চা, মোমো, ওয়াই ওয়াই, ম্যাগি সব কটাই অসাধারণ। মানে পাহাড়ের এই ব্যাপারটাই বেশ। দেখাই, এই দেখো কি দেখতে দেখা যাচ্ছে। ডেঞ্জারাস একটা মাকড়সা, কত বড় একটা মাকড়সা, ঠিক আছে? হ্যাঁ, মাকড়সাটা এই হলো আমাদের হোমস্টে। হোমস্টের নাম হচ্ছে অতিথি গৃহ হোমস্টে কার্শিয়াং। আর এই লোকেশনটা হচ্ছে কার্শিয়াং গিদ্ধা পাহাড়। গিদ্ধা পাহাড় হচ্ছে একদম প্রমিনেন্ট লোকেশন। আর সব গাড়ির ড্রাইভার থেকে বলুন, লোকালসরা সবাই মোটামুটি চেনে। আর গিদ্ধা পাহাড় থেকে এসেই জাস্ট 400 মিটার ওপরে নেতাজি মিউজিয়াম রয়েছে, যেখানে হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বোসের কিছু মেমোরিজ, লেটার্স, দেন একটা মিউজিয়াম বানানো হয়েছে। যত আর্ট পিস রয়েছে, ফটোস রয়েছে, সব কিছু দিয়ে একটা ফেমাস মিউজিয়াম আছে। ঠিক মিউজিয়ামের একদম অ্যাডজেসেন্ট টু দ্য মিউজিয়াম আমাদের হোমস্টেটা ছিল। হোমস্টেটা কিন্তু ভীষণ সুন্দর, ভীষণ সুন্দরভাবে ডেকোরেটেড, সাজানো, ফুলের গাছ, ভ্যারাইটিস গাছ, ফুলের অর্কিডস, পিটুনিয়া, সব রকম গাছ দিয়ে এত সুন্দরভাবে সাজানো একটা হোমস্টে। আর মানে কেউ যদি তোমরা হলিডে 2-3 দিনের জন্য হলিডে টাইম স্পেন্ড করতে চাও, কলকাতার এই ব্যস্ততম জীবন থেকে এসে একটু 2-3 দিনের জন্য রিল্যাক্স করতে চাও, তো অতিথিগৃহ হোমস্টের কিন্তু জুড়িমেরা ভার ভীষণই সুন্দর একটা হোমস্টে। আমি তোমাদের একটা ফুল ভিউ দিয়ে দিচ্ছি হোমস্টে অ্যান্ড হোমস্টের রুমেরও, তো তোমরা দেখে নাও। তোমাদের পছন্দ হলে আমি ডেসক্রিপশন বক্সে যে ওনার আছে তার ডিটেলস, নেম, কন্ট্যাক্ট নাম্বার সব দিয়ে দেবো। তোমরা কন্ট্যাক্ট করে কিন্তু বুক করে নিতে পারো। ভীষণই সুন্দর হোমস্টে, রুমগুলোও ভীষণ সুন্দর। তো চলো। এছাড়া কেউ বই পড়তে ইন্টারেস্টেড, এখানে অনেক বুকসের কালেকশন আছে, স্টার্টিং ফ্রম ভগবদ গীতা, জ্ঞানামৃত, নাগাস, বাস্তু, অনেক রকমের বুকস আছে। তোমরা চাইলে সেগুলো এনজয় করতে পারো। এখানে অনেক বুকস আছে। একটা হোমস্টের একটা ওভারভিউ আমি দিয়ে দিলাম, মানে আউটসাইডটা আমি তোমাদের পুরোপুরি দেখিয়ে দিলাম।
এবার আমি তোমাদেরকে নিয়ে যাচ্ছি রুমসে। আমাদের এখানে 4টে রুমস আছে। রুমসের ইন্টেরিয়ারগুলো কীরকম আছে তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি। তো চলো, আছে সিঁড়ি, তো এখান থেকে উঠে গিয়ে আমাদের রুমগুলো। দাঁড়িয়ে আছে আমার বাবা। কেমন লাগছে বাবা? ভালো। জায়গাটা ভালো লেগেছে? হ্যাঁ, পছন্দ হয়েছে তোমাদের? নিশ্চয়ই। মা তোমার কেমন লাগছে জায়গাটা? ভালো, খুব ভালো, পছন্দ হয়েছে তো? ভীষণ ভালো। এবার ছোট মামির মতামতটা নি, কেমন লাগলো জায়গাটা? খুব সুন্দর, অপূর্ব, যাক, ভালো লেগেছে তোমাদের? এখান থেকে জাস্ট খালি ভিউটা দেখো। খুব সুন্দর। এখন একটু কুয়াশা আছে বলে সব ঢেকে গেছে, বাট মর্নিংয়ে যখন ক্লিয়ার স্কাই থাকবে তখন অপূর্ব লাগবে জায়গাটা। কারণ কোনো সামনে কিন্তু কোনো রকমের বাধা নেই, পুরোটাই ওপেন। এটা হচ্ছে ফার্স্ট রুম। খুবই সুন্দর, খুব টিপটপ গোছানো, নিট অ্যান্ড ক্লিন, ভালো ভালো বেশ আর্ট ওয়ার্ক আছে। দুটো রুমের মধ্যে কি কি আছে অ্যামিনিটিস তোমাদের দেখিয়ে দিই। এখানে একটা বেড আছে, বেডে এরকম কম্বল টম্বল সব দিয়ে দিয়েছে এরকম। এখানে একটা ছোট বেডসাইড টেবিল আছে, তোমাদের কিছু অর্নামেন্টস বগেরা এইসব টুকটাক জিনিস তোমরা রাখতে পারো। এখানে আছে একটা ছোট ওই টেবিল মতো, যেখানে তোমাদের কিছু লাগেজ বা এইসব তোমরা রাখতেই পারো। এখানে আছে একটা ড্রেসিং টেবিল, এরকম একটা ড্রেসিং টেবিল। আর্ট পিসটা কিন্তু খুব সুন্দর। আর ওয়াশরুমটা তোমাদের দেখাই একবার, একদম টিপটপ ক্লিন ওয়াশরুম। দেখো খুবই পরিষ্কার পরিচ্ছন্ন, নিট অ্যান্ড ক্লিন। আর যেটা মেন অ্যাট্রাকশন সেটা হচ্ছে সকালবেলা বেড থেকে যখন এটা খুলবে, খুব খুব সুন্দর একটা ভিউ এখান থেকে তোমরা পাবে। এই আমি জানি না, এখান থেকে মনে হয় না কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়, বাট এখান থেকে স্পেশাল কিছু জিনিস দেখতে পাওয়া যায়, সেগুলো আমি তোমাদেরকে এখনই একবার বলে দিচ্ছি। ভিউটা কিন্তু এখান থেকে অসাধারণ। ইগলস ক্রেকটা তোমরা যেটা এখান থেকে কার্শিয়াংয়ের দেখতে পাচ্ছ, ফেমাস, এখান থেকে কিন্তু একটা ইগল ইগলস শেপের ক্রেক, যে রক সেটা আছে কিন্তু সেটা এখান কিন্তু থেকে খুব খুব প্রমিনেন্ট। ভিজিবল, একদম দুটো সামনে দেখতেই ডানা পাচ্ছ, আর এটা হচ্ছে ইগলস ক্রেক। ইগলের যে মাথা এই যে সেটা কিন্তু রকটা খুব রয়েছে, প্রমিনেন্ট বোঝা রকটা যাচ্ছে। আর এটা কিন্তু একদমই কার্শিয়াংয়ের গিদ্ধা ইগল পাহাড়, পাখি যখন খুব ফেমাস একটা এরকম প্লেস ভাবে যেটা ডানাটা আমাদের মেলে এখান থাকে, থেকে একদম ভেরি প্রমিনেন্ট। সিমিলার টু দ্যাট। আর দেখো তোমরা দেখলে ভিউটা শেপটা অসাধারণ। বুঝতে পারবে। নিচে একটা ভ্যালির ওভারভিউ ভ্যালিটা এখান দেখতে থেকে পাওয়া যাচ্ছে, যেহেতু একটু কুয়াশা থাকার কারণে ফুল ভ্যালিটা দেখতে খুব পাওয়া যাচ্ছে। ক্লিয়ার আমি দেখাতে পারছি না, বাট আর এর আমরা পাশেই যখন আছে চোখে দেখছি এটা খুব প্রমিনেন্ট। আর এর পেছনেই নেতাজি রয়েছে খুব মিউজিয়াম। ফেমাস নেতাজি মিউজিয়াম, এটা একটা যেটা টাইমিং কিন্তু আছে, নেতাজি টাইমিংটা আমি সুভাষচন্দ্র তোমাদেরকে বোসের জেনে যে বলে দেবো। দাদা আছে শরৎচন্দ্র বোস, খুব সুন্দর উনি জায়গাটা। এই বাড়িটায় থাকতেন। উনি এই বাড়িটা বহুত বছর ছিলেন। নিচে এখানে একটা এরকম নেতাজি লন যখন টাইপের আছে, মানে যেখানে তোমরা লুকিয়েছিলেন, বসে যখন খাওয়া দাওয়া মানে করতে পারো, 6 মান্থস চিল আমরা করতে সবাই পারো, পড়েছি, এনজয় করতে পারো, 6 মান্থস কিন্তু গল্প উনি গুজব করতে এখানে পারো। নিজে গৃহবন্দী একটা ছোট্ট ছিলেন, সেটা মানে এই মিউজিয়ামেই, যেটা আমরা কালকে একটা বাগান দেখবো। মতো করা আছে, ফুল আর আর নিচে দেখো প্রচুর একটা খুব flowers। সুন্দর গার্ডেন মতো রয়েছে, যেখানে প্রচুর বিভিন্ন ফুলের রকমের বাগান যেগুলো আর আছে দুটো এরকম বসার জায়গা করা আছে। একটা ফ্ল্যাগ লাগানো রয়েছে, একটা বুদ্ধ মূর্তি রয়েছে, আর ভীষণ সুন্দর ঠান্ডা ঠান্ডা হাওয়া, খুব সুন্দর পরিবেশ। তো তোমরা কন্টিনিউ দেখতে এবার হালকা ঠান্ডা হবে। এটা হচ্ছে আরেকটা রুম, যেটাতে আমার কাজিনরা আছে। দেখো এটা আরেকটা রুম। এটার ডিজাইনটা একটু আবার আলাদা। এখানে একটা আর্ট পিস এখানে করা আছে, যেটা আমাদের রুমে এই সাইডে আছে, সেটা এখানে করা আছে। বাকি রেস্ট এভরিথিং মোটামুটি সেম আছে। এখানে কিন্তু এদের ফায়ার প্লেসেরও একটা বা রুম হিটারেরও সিস্টেম করে দিয়েছে এরা। এটা হচ্ছে ওয়াশরুম নিট অ্যান্ড ক্লিন, একদমই ঝকঝকে পরিষ্কার পরিচ্ছন্ন। এটা আমাদের আরেকটা রুম। ছোট মামা এসেই শুয়ে পড়েছে। কিরে ছোট মামা, তুই উল্টাই গেলি কেন এখানে এসে? আইসে শুয়ে পড়লি? এই দেখো আরেকটা জিনিস তোমাদেরকে দেখাই। এই দেখো একটা ছোট্ট কমলা লেবু এখানে। তো আমরা এখন এই লনটা একটুখানি বসলাম, আমরা এবার লাঞ্চ করব। মা আর ছোটো মামি এখানে বসে আছে,
একটা আড্ডা চলছে, আড্ডা গল্প চলছে, বাবাও রিল্যাক্স করছে, খুবই ভালো লাগছে। পরিবেশটা ভীষণই সুন্দর। আর ফুল গাছগুলো এত সুন্দর এরা মেনটেন করে, এত ফুল মানে দেখলেই যেন মনটা ভরে যায়। অতনু ওখানে ফটোগ্রাফি করছে। আর ওখানে চলে এসছে আমাদের লাঞ্চ। মা, ছোটো মামি, বাবা, ছোটো মামারা বসে গেছে লাঞ্চে। দারুণ এই জায়গাটা, মানে এখানে বসে এই হাওয়ার মধ্যে লাঞ্চ করার মজাই আলাদা। হাওয়াটা কী লেভেলে তোমরা এটা দেখলে বুঝতে পারছো। মানে আমরা কিন্তু একদম কার্শিয়াংয়ের টপের দিকটা আছি। এখানে চলে এসেছে আমাদের লাঞ্চ। দেখিয়ে দিচ্ছি লাঞ্চে কী আছে। এখানে আছে রাইস, গরমা গরম ধোয়া ওঠা রাইস। এখানে হচ্ছে ডাল। এখানে আমরা 4 জন চিকেন খাবো, চিকেন, আলু কুমড়োর একটা তরকারি, আর হচ্ছে এখানে আলু ফুলকপি আর একটা কি সামহাও একটা পাতা কিছু আছে দিয়ে সবজি। চলছে খাওয়া পর্ব, অনেক কিছু আছে খাওয়া দাওয়ার। খাওয়া তোমরা একটু ফিডব্যাক দাও তো, কেমন লাগছে? ভালো রান্না? ভালো রান্না, খুব ভালো। বাবা, ছোটো মামা রান্না ভালো? ছোটো মামা তো খেতেই ব্যস্ত। অনেক কিছু ছিল এখানে, ডিমের কারি, যারা চিকেন খাবে না তাদের জন্য ডিমের কারি, তারপর হচ্ছে ডাল, এখানে আলু ফুলকপির একটা তরকারি ছিল, কুমড়োর একটা তরকারি ছিল, এখানে হচ্ছে চিকেন, স্যালাড, ব্যাস। এই দেখো টমি, শিম্পু, টমি তো সুন্দর। নেতাজি সুভাষচন্দ্র বোস মিউজিয়াম, গিদ্দা পাহাড় সাইডিং। আমাদের হোমস্টেটা হচ্ছে ঠিক নেতাজি মিউজিয়াম। মিউজিয়াম থেকে যে রাস্তাটা টুয়ার্ডস উঠছে, এখান থেকে 500 মিটারও হবে না, এখান থেকে জাস্ট একটুখানি গিয়ে। এই হচ্ছে সেই ফেমাস গিদ্দা পাহাড়, যেখান থেকে কার্শিয়াংয়ের পুরো ভিউটা পাওয়া যায়। আমরা ওখানেই যাচ্ছি এখন। আর এদিক দিয়ে উঠে, নেতাজি মিউজিয়াম দিয়ে উঠে 500 মিটারের মধ্যে আমাদের হোমস্টে, যেটা আমরা জাস্ট ওয়াক করেই এলাম, একদমই সামনে। তো অপূর্ব জায়গাটা, এই জায়গাটাতে আমরা এর আগে ঘুরতে এসেছিলাম, বাট আমরা স্টে করিনি। বাট এবার আমরা প্ল্যান করলাম যে থাকলে আমরা গিদ্দা পাহাড়েই স্টে করবো। খুবই সুন্দর। এটা হচ্ছে গিদ্দা পাহাড় ভিউ পয়েন্ট, ইগলস ক্রেক। এখানে উঠলে তোমরা ফুল কার্শিয়াং ভিডিওর, কার্শিয়াংয়ের একটা ভিউ পাবে। এটা কিন্তু ইট কামস আন্ডার গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন। এই যে এখানে লেখা আছে গিদ্দে ভিউ পয়েন্ট। ফার্স্ট অফ অল একটা জিনিস আমি তোমাদেরকে বলি, কেন এটাকে গিদ্দে ভিউ পয়েন্ট বলা হয়। গিদ্দে মানে হচ্ছে, গিদ্দের যেটাকে আমরা বলি মানে ইগল, ইগলকে হিন্দিতে গিদ বা গিদে বলা হয়। তো কার্শিয়াংয়ের এই টপ পয়েন্টটা থেকে তুমি একদম ইগলস বার্ড একটা ভিউ পাবে। মানে ইগলস ভিউ যেটাকে বলা হয়, ইগলের চোখে যে ভিউটা, সেই ভিউটা এখান থেকে এক্স্যাক্ট পাওয়া যায়। সেই জন্য এটাকে গিদ্দে পাহাড় বা ইগলস ক্রেক বলা হয়। তো চলো ওপর থেকে তোমাদের ভিউটা আমি একবার দেখাবো। কত বড় একটা ক্যাকটাস, স্নেকের মতো একটা প্ল্যান্ট। দেখো, এটা স্নেকই মনে হচ্ছে, কত বড় স্নেক প্ল্যান্টটা। এখান থেকে কিন্তু সূর্যটা একটু পরে সানসেট হবে। ব্যাপক ভিউ। ব্যাপক। সবাই তাকাও আমার ভিডিও থেকে। রিবু, বাবা, বিভিন্ন অ্যাঙ্গেল থেকে এখানে, ওই কর্নার থেকেও খুব ভালো ভিউজ আসবে। আর ওটা হচ্ছে সেই ইগল শেপের যে পাহাড়টা,
জাস্ট ভিউটা এনজয় করো। কি সুন্দর পুরো ল্যান্ডস্কেপটা এখান থেকে দেখতে পাওয়া যাচ্ছে। অসম অসম। আর এই নিচের দিকটা পুরো ধাপ চাষ, মানে ধাপ স্টেয়ার্স করে দিয়েছে। আর এখানে পুরো ধাপ প্রথাতে পুরো টি এস্টেট আছে, মানে পুরোটাই চা বাগান, পুরো চা বাগান। ওইখান থেকে শুরু করে পুরোটাই চা বাগান। এই পোর্শনটা নিচে, আবার তার নিচের ধাপটাতে চা বাগান, ওইদিকে চা বাগান, এর নিচের ধাপেও হবে চা বাগান, পুরোটা টি এস্টেট এটা। হ্যালো মন্টু। এখান থেকে সানসেটটা হচ্ছে অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। অদ্ভুত রকম সুন্দর। এই জায়গাটা থেকে একটা অদ্ভুত সুন্দর ভিউ আছে, অদ্ভুত সুন্দর, অদ্ভুত সুন্দর। গিদ্ধাবার জায়গাটাতে অদ্ভুত অদ্ভুত সুন্দর হাওয়া। মানে আমি এর আগেও যখন এসেছিলাম খুব সুন্দর, মানে চারিদিকটা যেহেতু ওপেন আর এটা অনেকটা টপে, তো সেই জন্য চারিদিক থেকে এত সুন্দর হাওয়া আসে। এখনও মানে আমরা দাঁড়িয়েছি, আমাদের পুরো ঠান্ডা লেগে যাচ্ছে, এত সুন্দর হাওয়া। বাট খুব সুন্দর, একদম রেকমেন্ড করবো তোমরা এখানে আসো। জায়গাটা খুব নিরিবিলির মধ্যে। তোমরা কলকাতার থেকে, মানে কলকাতার এই সামারটা একটু যদি 2-3 দিনের জন্য এসে তোমরা এখানে একটু রিল্যাক্স করতে আসো, খুব ভালো লাগবে তোমাদের। না, আমি তোমাদেরকে গ্যারেন্টি দিতে পারি তোমাদের এই হলিডে ট্রিপটা খুব ভালো হবে। আর আমরা যে হোমস্টেতে আছি, অতিথি গৃহ হোমস্টে, ওদের ওনারও খুব ভালো, খুব ভালো ব্যবহার, রান্না বান্না, খাওয়া দাওয়া সব খুবই ভালো। আর রেটটাও ওদের খুব বেশি না। হোমস্টে আমাদের থেকে 1300 রুপিস নিয়েছে, তাও ওরা 1500, ওরা 1400 বলেছিল, তো তারপরে নেগোশিয়েট করাতে ওরা 1300 করে কিন্তু আমাদের খাওয়া দাওয়া ইনক্লুড করে সব কিছু করে দিয়েছে। ভীষণ ভালো, যেরকম টিপটপ ক্লিনলিনেসের দিক থেকে বলো, হোমস্টেটা 100% রেকমেন্ডেড। তো অতিথি গৃহ হোমস্টেটা তোমরা আসতেই পারো। হোমস্টে নাইট ভিউটা একবার দেখাচ্ছি, দেখো কি সুন্দর লাগছে নাইট ভিউটা। জাস্ট লুক অ্যাট দ্য ভিউ। নাবো, আমি যাচ্ছি, নাবো, আমি ভিউটা নিয়ে যাচ্ছি। কি সুন্দর, অতনু দাঁড়িয়ে আছে নিচে। দারুণ দারুণ। কিরে, জায়গাটার জন্য আমাকে থ্যাঙ্কস বল, এটা আমার চয়েস, আমার একবার ভাল লেগেছে, আমি অতনুকে এটাই বলেছি। নিচে গিয়ে তোমাদের নাইট ভিউটা দেখাই, চলো। আরে ভুলু, সুন্দর লাগছে। হোক, আমি তো ঠান্ডাই খাই। দাঁড়াও না, তোমাদের খালি একটা ছবি টবি তুলি। আচ্ছা, আমাদের স্ন্যাক্স, ইভিনিং স্ন্যাক্স দিয়েছে ফ্রেঞ্চ ফ্রাইজ, এটা কি অনিয়ন পকোড়া না, আর এখানে চা আছে। আর সবাই এখন ইভিনিং স্ন্যাক্স টি এনজয় করছে। তোমরা জাস্ট খালি লুক অ্যাট দ্য ভিউ। আমরা কিন্তু এরপর ইভিনিং স্ন্যাক্স খেয়ে ডিনার করে যে যার রুমে গিয়ে ঘুমিয়ে পড়লাম। তো তোমরা দেখতে থাকো নেক্সট ব্লগটা, আমি খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো পার্ট 2, যেখানে থাকবে আমরা সেকেন্ড দিন কি করলাম কার্শিয়াংয়ে অ্যান্ড দার্জিলিংয়েরও পার্টটা আসবে। তো তোমরা দেখতে থাকো, প্লিজ স্টে টিউন উইথ আস অ্যান্ড প্লিজ ডু লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। বাই বাই।